মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই দেশে যারা বিগত সরকারে ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। 48 বিলিয়ন দেশের রিজার্ভ ছিল, সব খাইয়ে গেছে, কিচ্ছু নাই, দেশ খালি মাটি পড়ে আছে। এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, আজকে 5-10 কোটি টাকা দেবের গাড়িগুলো পড়ে আছে। এমপি মন্ত্রী নাই, পলক সাহেব উনি এমন কায়দায় জিকির করতেছেন, আর আদালতে আজকে হাজির হয়েছেন। পলক সাহেব দেখেননি আপনারা? কেউ বলতেছে এ ভাইরে একটা তাসবিহ দে, কি কয় ভাইরে একটা তাসবিহ দে। পলক সাহেব বলতেছে ঘুরে দাঁড়াও বাংলাদেশ। কি বলছে আজকে? কথা কয় না, আপনারা শোনেন না এগুলো না? বলতেছে রুখে দাঁড়াও বাংলাদেশ। পলক সাহেব জিকির করতেছেন, কি যেন তাসবিহ পাঠ করতেছেন। এই জন্য লোকজন বলতেছে এ ভাইকে একটা তাসবিহ দে, তাসবিহ দে। বুঝেন নাই? একটা তাসবিহ কিনে দেওয়ার জন্য বলতেছে। উনি তখন বলতেছে ঘুরে দাঁড়াও বাংলাদেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ। ভাই আপনারা তো ছিলেনই, আবার কেমনে রুখে দাঁড়াবে? এই কায়দায় কত নিরীহ আলেমদেরকে আপনারা এইভাবে আদালতে হাজির করেছিলেন। আজকে আপনাদের চেহারার দিকে তাকা যায় না। ক্ষমতায় যখন ছিলেন হিরোর মতো চেহারা, নায়কের মতো চেহারা, আর এখন আদালতে যখন আপনাদের দেখি মায়া লাগে। কথা কয়? এমপি মন্ত্রীরা আছে ভাই, কেউ জেলখানায়, কেউ না হলে দেশের বাইরে, অনেকেই পালিয়ে গেছে। আছে বাজার আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার